সূরা ইখলাস। সূরা ইখলাস ছোট্ট একটি সূরা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পাওয়ারফুল একটি সূরা। এই সূরা যদি আপনি 10 বার পাঠ করে গ্লাসে ফু দেন, তাহলে আপনার টাকা পয়সা আসতেই থাকবে। এই সূরার ভিতরে মহান রব্বুল আলামিনের পরিচয় দেওয়া হয়েছে। মহান রব্বুল আলামিনের যে পরিচয়, সে পরিচয় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে সূরা ইখলাসের ভিতরে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছিলেন, সাহাবী, অভাবে আছেন। তাকে বলছেন, যাও বাড়ি যাও, ঘরে প্রবেশ করার সময় পড়বে সূরা ইখলাস, সম্পত্তি বেড়ে যাবে, টাকা পয়সা আসতেই থাকবে। সেই ব্যক্তির টাকা প্রচুর থেকে প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, সেটা আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি। তা আপনিও আপনার সম্পদ বাড়াইতে পারেন, টাকা পয়সা বাড়াইতে পারেন এই সূরা ইখলাস পাঠ করার মাধ্যমে। কিভাবে পাঠ করবেন আমরা অবশ্যই জানিয়ে দিব। কিভাবে সূরা ইখলাস পাঠ করতে হবে, কতবার পাঠ 10 বার কথা বলছি, এবং কখন পাঠ করতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়, কখন পাঠ করতে হবে। সূরা ইখলাস আমরা মোটামুটি সবাই জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মোটামুটি সকল মুসলমানরাই এই সূরা ইখলাস জানে এবং এটাকে কুল হুয়াল্লাহ নামে পরিচিত সবার কাছে। আমরা কুল হুয়াল্লাহ নামে এটাকে চিনে থাকি সাধারণত। এই দোয়াটি আমলটি আমরা কিভাবে করব? আমলটি করার জন্য আমাদেরকে পবিত্র হয়ে নিতে হবে। নামাজের জন্য আমরা যেভাবে পবিত্র হই, অজু টজু করে একবারে পবিত্র অজু করে নিতে হবে। অজু করে আপনাকে নামাজের জন্য যেভাবে আমরা রেডি থাকি ওইভাবে নিজেকে রেডি করতে হবে। পশ্চিম দিক মুখ করে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আমলটা করতে হবে। পশ্চিম দিক মুখ করে দাঁড়াতে হবে এবং গ্লাসটা ডান হাতে নিতে হবে। গ্লাস থাকবে আপনার ডান হাতে, বাম হাতে গ্লাস রাখলে হবে না। তারপর হচ্ছে আপনাকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ শয়তান থেকে আপনি পরিত্রাণ চান এবং আল্লাহর নামে শুরু করেন। আমি শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি এবং আল্লাহর নামে শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সকল প্রকার অনিষ্ট শয়তান থেকে আমি নিজেদেরকে হেফাজত করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, এবং আমি আল্লাহর নামে শুরু করতেছি। এটা পড়তে হবে 101 বার, মাত্র 101 বার পড়বেন। তারপরে হচ্ছে আপনাকে পড়তে হবে সূরা ইখলাস 10 বার। সূরা ইখলাস একসঙ্গে আপনি 10 বার পড়ে ফেলবেন। বিসমিল্লাহ তো পড়তেই হবে, প্রত্যেকবার সূরা ইখলাস পাঠ করার সময় আবার বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 বার পড়ার পূর্বেই 10 বার বিসমিল্লাহ পাঠ করতে হবে। তারপর আছে আপনি সেই গ্লাসে ফু দিবেন, যে গ্লাস আপনার হাতে আছে পানি ভর্তি, সেই গ্লাসে মিনিমাম 3টা ফু দিবেন, 3 বার ফু দিবেন। ফু দেওয়ার পরে সেই পানি বসে, আবার দাঁড়িয়ে পানি পান করবেন না। তারপরে আপনি বসে যাবেন, বসে সেই পানি আপনি পান করবেন। পানের ক্ষেত্রে আপনাকে 3টা রুলস অবলম্বন করতে হবে মিনিমাম। 1 নম্বর রুলস হচ্ছে বিসমিল্লাহ, 2 নম্বর রুলস হচ্ছে ডান হাতে পানিটা পান করবেন এবং পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলবেন, শুকরিয়া আদায় করবেন। তারপর হচ্ছে আল্লাহর কাছে আপনি প্রার্থনা করেন আপনার কোন জিনিসটা প্রয়োজন। টাকা তো আসতেই থাকবে, সেটা তো আর আপনার নিয়তি হচ্ছে টাকা। আপনি যদি প্রার্থনা না করেন তাও চলবে। যদি আপনার টার্গেট থাকে যে আমি টাকা পাওয়ার উদ্দেশ্যে আমি আমলটি করতেছি, তাহলে পরবর্তীতে আপনাকে আর মোনাজাত করতে হবে না, কারণ আপনার উদ্দেশ্য আল্লাহ পাক জানে আপনি চাচ্ছেন এটা। আর যদি আপনি অন্য কোনো আপনার দুঃখ কষ্ট দূর করতে চান সেটাও পারেন, সেটাও আপনি চাইলে করতে পারেন। তবে আমলটি আপনি কখন করবেন? আমলটি রাতের বেলা করা যাবে না, আমলটি করতে হবে দিনের বেলা। দিনের বেলা সূর্য ওঠার পরে সূর্যাস্তের আগে যখন আজান দিচ্ছে ওই আজানের টাইমটা বাদ দিয়ে, আজানের টাইমে আমলটি করলে চলবে না। আজানের সময় আজানে উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। আজান দিবে মুয়াজ্জিন সাহেব, আপনি আজানে আনসার দিবেন, এটা ওয়াজিব। এই ওয়াজিব কাজ বাদ দিয়ে আপনি এখানে ইবাদত করবেন আরেকটা নফল ইবাদত, এটা কিন্তু নফল ইবাদত। তো এই ইবাদত নফল, এটা চলবে না। এজন্য আজানের সময়টাকে বাদ দিয়ে আপনি অন্য যে কোনো সময় দিনের বেলা এই আমলটি করতে পারেন।
তবে যখন সূর্য উঠতেছে, সূর্য অস্ত যাচ্ছে এবং সূর্য মাথার উপরে আছে, এই সময়টাও আপনি বাদ দিয়ে রাখবেন, কারণ এই সময় নামাজ পড়া হারাম। যে সময় নামাজ পড়া হারাম, এই সময় অন্যান্য ইবাদত থেকে দূরে থাকাটাও উত্তম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।